কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা বাচ্চাটার একজনে দইরা বোয়ার ভাত খাইতে বইয়া সেটা কথা কথা মার দুষ ধরতে ধরতে খাইছ খারাপ হয়ে গেছে কত এখন ভাত খাইতে বইয়া সেটা দেখেছে তরকারি মজা হইছে না তোর ডাক দিয়েছি মা তরকারি রাঁধছে কেনা তো হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তো সাতাশিতি করবো এবিডিও বুদ্ধি করে কয় তোর বউ দৌড়ানছে আর কোনো কথা নাই তো তখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও ভালা না মজা হইলেও ভালা বউয়ে রাঁধছে তো মা হইলে না এখন কতক্ষণ কইল এইটা দেখছ ওখানে তরকারি রাঁধে দেখছ না বুড়ো হয়ে গেছো গাড়ি বা কবে কত কথা কইল নো ওখান তো এই কথা না কইয়া বউয়ে রাঁধছে কইসা পরে তো ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে আম্মা তরকারি কুটছে কেন কুটছিলাম তো আমি কত রান্ধনির কি দুষ কুটা তো দুষ করে রয়েছে তারপরে হচ্ছে বড়বড়ায় বউয়ের দোষ দেখে না আসেনি খাচ্ছ কতক্ষণ আসেনি খাচ্ছ আল্লাহর ফায়সালা শুনছো আল্লাহ কি বলছে বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে আপনার মা যখন দেখছে আপনার আব্বা খালি দৌড়তে আছে এবিডিও করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাইন না স্বর্ণের হাতটা বার করছে বার করে পায় না এটা আমার ফুতের লেগে বেচ্চা আব্বার শেষ স্মৃতি আব্বাই বিয়ার সময়টা দিছিল এতদিন এত অভাবের ভিতরে এটা আট দিছি না অহন যখন তাই বিদেশ লইয়া আটকাই গেছে গা না এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাড়ান আমার ফুতে যদি টেহা পয়সা কামাই করতে পারে আমার স্বর্ণের চেইন হইব আমি বুড়া বেডি আমার আর চেইনের লেগা কি গেছে এই কথা কইয়া এই চেইন দিয়া তারে বিদেশ পাঠাইছে বছর খানেক গেছে তে টেহা পয়সা কামাই করছে ফুটবার আর কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেইন ফাড়ায় হেতে কুদ্দুচ্চা ইয়া কয় ভাবি আমরা বাইর যাইয়ের গোপন কথা গোপন কথা আছে কইয়া কুদ্দুর চাইয়া খবর কইয়া গেছে এবিডি গেছে গেছে পরে স্বর্ণের চেন দিছে যে চেন এবিডি গলার দিয়া সেটা বাইকেছে আইসে পরে শাশুড়িয়ে জিগা কি দেখো তোমার গলার দিয়ে স্বর্ণের চেন দেখা যায় কহ আব্বার লোকে দেখা হয়েছি আমরা বাইতে আইতে লইছি আর এটা এই আইসা না আমার দিয়া নাউজুবিল্লাহ আরো আসতে এবিডির বাহে বিলে চেন দিয়া দিছে অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেন ফাটাইছে হেই চেন গলার দিয়েছে এবিডি না ফুরান অফিসার এবিডি দেখলে বুঝ জ্বালায় তো ব্যাপারটা হ্যাঁতেও আইলো বিদেশতে আবার তে এই এরপরেও চেন দিয়ে আইলো নমুনা যেহানো যে কুসকুস কালা হায় ডেকার বুজনের বাহির হইছে এবিডি চোখের ফানি আইয়া পড়ছে মনে মনে গারে আহা আর তেও কেমন ব্যাক কল আরে তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার চেন বেচছে না তুই বিদেশ গেছ বউয়ের চেন বেচছে না তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এই চেনটা কিনা দেওয়া ঠিক কিনা কর তুই যদি মার এই চেনটা ফাটাইতি এবিডি বুড়া বেড়ি কি চেন দিয়ে আটলো এবিডি একবার গলার দেওয়া করলি না গো বউ আমরা কি আর এই দিন আছে আমরা তো দিন শেষ আমি চেন দিয়ে কি ওরা নাও তুমিও গলার দিয়ে আড়ো তুমিও তো আমার বউ তুমি আমার জি নাও তুমি এই চেনটা গলার দিয়ে আড়ো মায়ও খুশি বউও খুশি ঠিক কিনা কর আমরা তো আফসুস হইল আমরা এক ফেল কাজ তুই জায়গাতে কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা কই এলাই হ্যাঁ আর আইনা নাই কইয়া যে গনে বালা হ্যাঁ মার হাবা কন্যা কেন ওই যে কইসলাম মাহফিলও তো ওয়াজ শুনছে কান্নাকাটি করছে গড়িয়ে গড়িয়ে কানছে মানুষ কইছে থাক এত কান্দেন না এত কান্দন লাগে নাকি আপনার কারে এত গোনা আসেনি না এবার কান্দা থামান যায় না কান্না মারা শেষ করিয়া এবারে যাইতে আছে যাওয়ানোর সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে ছাগল চুরি করছে কি চুরি করছে ছাগল চুরি করছে তো আজ তো তোবা করছে এই ছাগল চুরির কথা মনে করে তো কানছে আরে কত ছাগল চুরি করলাম রে এরপরে এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতে আছে এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটকে আছে মায়া লেগে গেছে ছাগলটা যদি শিয়ালে খেয়ে গেলাম তো এবারে এই ছাগল দইরা ফলাফান্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি খাওয়া টাওয়া যখন প্লেটও লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে নাগাইশের ফিরসা হুজুরে হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে গোনার কামার করণ যাইত না
এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতে তো কারবার গড়াই লইলাম। এইরকম হইলে কেমনে কি তুই বারে আমি কি মরতাম না রে, ওই এতে সিল্লান দিয়া লাইছে লগের বন্ধু বান্ধব যারা তারা দত করা, তুই কানলে আগে কানতি নইলে পরে কানবি, তুই খানার টাইমে কান্দা শুরু করছিস খেতে। তখন আমরা খাইতাম বসি, তুই কান্দা শুরু করছো, তখন খানা যায় ভিতরে কান্দা থামা। তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে, আজ যদি তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যদি তোবা করলাম, আজ যদি চুরি করলাম, অহন কিতা করো। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, আসলে তো এটা চুরি চামার, এটা গোনার কাম, কইরা দোলাইছি কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা, একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাই। এটা নিয়ে করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেব ফজরের পরে গা, তো হুজুর আমরা ঘরে দাওয়াত খাইবেন, আসছেন খাসির গুস্ত। হুজুরে মনে মনে করে গরু না খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন তো যাওয়ার লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে আইছে পরে এটা নিয়ে সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়া টাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে, ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা করছে, কয় কিতা, ওই চুরির খাসি। কি আর খাসি কথা না, কি আর খাসি ঘটনা তো একটা করছে, খাসিটা তো চুরে। করছে কি রে, আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ, আমি কেমনে কিতা করতাম রে। হুজুর অক্ষরে মন খারাপ করে সবার ডাক্তার রেখা করে তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে, তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমি তো খাসি মনে করে খাইয়া লাইলাম, অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝছি না। এই তো এটা নেক হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কি থাকবে, কেউ টের ফাইলে যে আমি চুরি কয়, আমরা তো কইতাম না, যেহেতু কইলে তো আমরা এই চুরির ধরা পড়লাম, সুতরাং টেনশন করেন না। আর টেনশন কি, টেনশন হইলে হাসরের ময়দান হয় না, ওখানে টেনশন কি আছে, কিয়ামতের ময়দানে না টের ফাইবা কি যাইতে আছে। তো যে চুপটা হাতে হুজুর কিয়ামতের ময়দানও কি তৈব, কয় কিয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব, কইব যে আল্লাহ কে আমার খাসি খাইছে, খাসিটাও তো আল্লাহ তুলবো, খাসিটা ভে করে কইব জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আরতাম লইতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাই জব করে তারা এই কারবার করে লাইছে। কই হুজুর খাসিটা কি এই কিয়ামতের ময়দানে উঠবো, অবশ্যই উঠবো। কয় খাসির মালিক, কয় খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো, কইলে তো হইলে আর টেনশন, টেনশন নাই কি রে, টেনশনের কি আছে, খাসিওয়ালাও যদি খাসিও উঠে তো তারা ডাকতে কাম না, ও বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও, টেনশনের কি আছে। আজমল ভাই ব্রাহ্মণবাড়িয়া যখন আমি আসলাম, আসার পরে শুনলাম যে আজমল ভাই পানির বোতলের দোকান দিয়ে ফ্যাক্টরি দিচ্ছে, তা আমারে নিয়ে গেছে পানির বোতলের ফ্যাক্টরিতে। নেওয়ার পর আমি বললাম আজমল ভাই নানান জায়গায় তো সফর করা লাগে, এই আপনি নাকি পানির বোতলের ফ্যাক্টরি দিচ্ছেন। জি হুজুর। তা আমি একটু ফাতলা না একটু ভার কইরা শক্ত কইরা আমার একটা পানির বোতল বানাই দেন তো দেখি, যেন সবসময় ব্যবহার করতে পারি। এখন আজমল ভাইরে জিজ্ঞেস করলাম, লগে লগে আজমল ভাই কইতাছে 1 লিটার না হাফ লিটার বোতল যে দিব বানাইয়া, এটা কি 1 লিটার দেবো না হাফ লিটার দেবো। আমি কই হাফ লিটারে দেন, 1 লিটার বড় ব্যাপক জায়গা হইতো না, হাফ লিটারে দেন। হুজুর এই মুখটা কেমন দিতাম, গ্লাসের মতো সরাইনা দিতাম নাকি শুরু দিতাম। আমি কই শুরু কাটুইয়া ফললো যেন তাড়াতাড়ি দৈরে অর্ধেকটা অন্তত রাখতাম, গ্লাসের মতো সরাইনা দিল তো কাটুইয়া ফললো লগে লগে শেষ কেন। তো আজমল ভাই হুজুর এরকম কি সুজা সমান বানাইতা নাকি এরকম ক্যাফরি কাটা, এরকম এরকম কাটা 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 কাটা। তাই আমি আমার খাদেম ঢুকলো, ভাই বোতলতে ইয়ার ব্যাগেতে বোতল বার কর, এখন আর এত কথা কইয়া ফেলা যেত। তো ব্যাগেতে বোতল বার করছে পরে আমি ফ্রেশ পানির বোতল আজমল ভাই রাতে দিয়া করলাম, হুবহু এইরকম বোতল বানাই দিবেন, এটা একটু নরম, আপনারটা হইব শক্ত, মুখটা হইব এরকম, মাঝের সিহন জায়গাটা ধরতে যেন সাহেব হয়, এরকম ডোরা কাটা এরকম করে আপনি একটা বোতল বানাইবেন। উনি কয় কোনো চিন্তা নাই, এখনই এই 10টা মিনিট বল ডায়াস লাগাই লইতাছি, ওখানে বোতল হয়ে যাবে। ভাই সামান্য একটা পানির বোতল বানাইতে যদি নমুনা লাগে, সামান্য একটা পানির বোতল এইটা বানাইতে যদি নমুনা লাগে, আপনি জান্নাতে যাবেন, আল্লাহওয়ালা হবেন, আপনার আল্লাহর মাকবুল বান্দা হবেন। এটার জন্য দুনিয়ার ভিতরে নমুনার দরকার আছে নাকি না? একটা বোতল বানাইতে যদি নমুনা ছাড়া বানানো না যায়, আপনি জান্নাতি বান্দা হইতে গেলে আপনার একটা নমুনা লাগবে।
আপনার ফির সাহেবের দোষও আছে, গুণও আছে। আপনার যিনি নেতা, এই নেতা কথা সামনে সুন্দর, ঘরে গেলে বোঝা যায় বেড়া বউ কন্যায় আসেনি রে। এমনি মাশাল্লাহ দেখতে যে সুন্দর, কথা যে কয় মনে যেন ফেরেস্তা নাজির হইছে। টুফি টাফি মাথার দিয়ে এবার যেমনি সাজ্জা সুরমা তোর কাজল দিয়া বার হয়, বাবুরে এটা ফেরেস্তা না রে, শয়তানের হেডকুয়া। ঠিক কিনা কও? নমুনা ধরে এত সুন্দর কইরা, এরপরে দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয়। যেই মাত্র ফাঁস করে টুফিটা মাথার দিছে, আমরা কবে আব্বা ভাই সাহ আপনি তো টুপি আগে মাথার দেন না। যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের নির্বাচনের কার্যালয়ে গিয়া, আপনি যাওয়ার আগে বিসমিল্লাহ দোয়া দুরুস কইরা অজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ দো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক। এরপরে যে টুপি এটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না। ঠিক কিনা কও? তারাই যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে এসে কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা, ব্রাহ্মণবাড়িয়া হুজুরটি এটি এটা লয়ে মিছিল করে, এটা লয়ে মিছিল করে, বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া। তারপর টার ভাইবা কয়দিনের পরে খালি খালি কারবারটা করতেলো। এই তারাই দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুপি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাড়িটা একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব না? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোন গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা? ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা তো উদিন 12 মাসে গ্রহ। ঠিক নি রে? নামাজের খবর নাই বেড়া, বাইওলায় নগতলারে ধমকায়। তুই বেড়া ইসলামের আই বুঝচ্ছা, ইসলামের হামজা বুঝস না। তুই আইস হেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া, হুজুররা টিটকারি মস্কারা মারণের লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই। আলেম ওলামাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, কোরআনের মঞ্চ থেকে আলেম ওলামাকে কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মূর্খের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদা। আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা। সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়ে সময়ের সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক কইরা দেন, ঠিকঠাক কইরা যান, সব ঠিকঠাক কইরা তারপরে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই করে না? তাইলে ওই যে বলছিলাম কি নাম, আজমল, এই যে আজমল ভাইয়ের কাছে গিয়া বোতল বানাইতাম কনে, যখন বোতলের একটা নমুনা লাগছে নিও কথা ঘুমাই গেছেন সব। তাইলে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, একজন মডেল লাগবে, ওসিওয়াতুন হাসানা লাগবে। এই জায়গা সুবহানাল্লাহ চুপ করে বই রয়েছেন, একটা ভালো জায়গা পাইবেন তো সুবহানাল্লাহ কইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আকাশ একটা, চাঁদ দুইটা, এটাকে বলে মুজিজা। তো সব নবীদের মুজিজা শুরু হয়েছে নবুয়ত পাওয়ার পরে। খুব খেয়াল করেন চিকন কথা, সব নবীদের মুজিজা শুরু হয়েছে নবুয়ত পাওয়ার পরে।
আর আমার নবীর নবুয়ত শুরু হয়েছে কি বলে মুআজিজা শুরু হয়েছে জন্মের আগে। সুবহানাল্লাহ বলবেন। তিনি দুনিয়ায় আসার আগেই মুআজিজা শুরু হয়ে গেছে। যেই রাত্রে আল্লাহ নবীজি দুনিয়াতে আসছেন, আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, যেই রাতে নবীজি দুনিয়াতে এসেছেন এই রাতে ইহুদি একজন আলেম সে গেছে মক্কার বড় বড় সর্দার যারা তাদের বাড়িতে। চেয়ারটা একটু ওনার ঘুরাই দেন, উনি আমার দিকে চাইব তো, উনি কতক্ষণ পরে গাড়ে ব্যথা এটা 14 গ্রাম হয়েছে তো, এটা 14 গ্রাম এক চেয়ারম্যান যে আমার লগে দিয়ে বইছে, ছাইয়া রয়েছে বইছে সামনের ফাইল, ছাইয়া রয়েছে আমার ফাইল। তো যখন তার স্টেজেতে নামাইছে সামনে আগে সামনের ফাইল চাইয়া, কিন্তু ছাইয়া থাকে ডাইন ফাইল। পরে এবার আমি থেরাপি দিই আর ঠিকঠাক করাই যায় পরে, কারণ এটা স্বাভাবিক, এটা উনি বয়স্ক মানুষ কতক্ষণ আমার দিকে চাইয়া থাকবো, সে বইছে না। হয় আরেকটু ঘুরাই দেন, আরেকটু ঘুরাই দেন, ঠিক আছে, ওকে ফাইন, এখন সুন্দর হচ্ছে, বলেন মারহাবা। উনি এখন চাইও আরাম পাইব, আমিও চাই আরাম পাবো, দেখলেই দেখ উনি আমার দিকে চাইয়া দিচ্ছে। আমিন কর, তাহলে এইটার কই মুআজিজা। লোকগুলো এত বিরক্ত করতেছে কেন? এটা কি মোবাইলে কথা বলার জায়গা? এটার জন্য কি আপনি দাওরা হাদিস সংস্করণ লাগবো? তো নবীজি এই দিন যেই রাত্রে দুনিয়াতে আসছে, এই রাতে এক ইহুদি আলেম দৌড়াইয়া গেছে আবু জাহেল, আবু লাহাব, সাইবা, মুগীরা, যত কাফের আছে সবাই বাড়িতে গেছে গিয়া কয়, ভাই তোমাদের এই মক্কায় কি কোনো একটা ছেলে আজকে জন্ম নিছে? কবে এই খবর দেখছি না, কি হয়েছে? কয় যাও তোমরা মক্কায় খবর নাও, একটা শিশু দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি টের পাইলা কিন্তু খবর নাও না। এখন সবাই ঘুরতে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। খবর নিয়ে জানা গেল ওই আব্দুল্লাহর বিবি ওনার ঘরে একটা সন্তান আজকে জন্ম হয়েছে। ইহুদি বলতেছে, দেখো তো ওর 2 কাঁধের মাঝে ঘাড় বরাবর কোনো চিহ্ন আছে নাকি? সবাই গিয়া দেখে যে নবীজির 2 কাঁধের মাঝামাঝি মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন। এই মোহরে নবুয়তটা ওনার 2 কাঁধের মাঝে আছে। ইহুদি চিৎকার করে কয়, তিনি শেষ নবী। সুবহানাল্লাহ। নবী এসে গেছেন। আমি যতটুকুন কিতাবে পড়েছি ওই কিতাব অনুযায়ী প্রমাণ হয়ে গেছে তিনি চলে আসছেন, তিনি একদিন নবী হবেন, তোমরা তাকে দেশ থেকে বের করে দেবা, কিন্তু সামান্য কয়েক বছরের ব্যবধানে তিনি কিছু লোক নিয়ে তোমাদের মক্কা দখল করে ফেলবে, সেই দিন সবাই মিলে তোমরা তার ধর্ম গ্রহণ করবে। যেই রাত্রে নবীজি দুনিয়াতে আসলেন সেই রাতের কথা। মুসলমান মন দিয়ে শোনো, এই নবী তোমার আমার নবী। এই নবীজি এক একজন নবীর এক একটা উপাধি। আমি বলছিলাম আদামু সাফিউল্লাহ, আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? যত মানুষ পৃথিবীতে এসেছেন আসবেন সবার আব্বা হইলেন আদম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। তার আর একটা উপাধি হইল তিনি মুসলমানের জাতির পিতা। ঠিক কিনা? আমাদের দেশে গত কয়েক বছর লাগাইয়া জাতির পিতা হিসাবে একজনের নাম যে মুখস্থ করাইতে চাইছে, অনেক চেষ্টা করছে, ফলাফলের ঢুকিল তো করে না, ভূমি হইয়া বাড়ি। কারণ এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, 56,000 বর্গমাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই জায়গাটার ভিতরে 18 কোটি মানুষ আছে। এখানকার শতকরা 92 জন লোক মুসলমান। যে যা বলো, যা চেষ্টা করো, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক? আমাদের জাতির পিতার কি নাম? কথা কি নাম? নেতা হইতে পারে, নেতা অনেক আসবে,
কিন্তু জাতির পিতা একজনই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। তাইলে আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? মন চায় নাকি চায় না? সবাই সব দিলেন, বড় বড় জিনিস। তা আমরা নবীর এমনি করবেন বড় নবী, কিন্তু কি দিচ্ছেন এটা তো আমাদের জানার দরকার আছে। এটা আমরা জানার দরকার আছে নাকি না? তা আমি একদিন মাঝরাতে মাহফিল শেষ করিয়া আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাসায় যখন ঢুকলাম ঘুম আসতে চাইল না, তো ভাবলাম যে একটু অজু করে নামাজ পড়ি। তো নামাজের সাজদায় গিয়ে আল্লাহর লগে কথা কই, সুবহানাল্লাহ কয় না, আল্লাহর লগে কথা বলতেছি যে আল্লাহ এই একটা কথা ছিল, এই যে সব নবীরে সব দিলেন, এখন আমরা নবীরে কি দিলেন এটা আলগা করে কইতেন না? আমরা নবীর তো একটা কিছু তো দিবেন, আমরা নবী নইলে শেষ নবী আর কি, আমরা নইলে ছোট উম্মত আর কি, কিন্তু আমরা নবীরে কি দিছেন এটা তো আমাদের জানতে মন চায়। আল্লাহ যেন কয় জিজ্ঞেস করার দরকার আছে। সবাই তো তোমরা একমত হয়ে গেছো, সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সবার মাঝে যা আছে একলা আমার নবীর ভিতরে সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমাদের? এই নবীর ব্যাপারে আমাদের কি ধারণা? কেন নবী পাঠাইলেন আল্লাহ? কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। ও মুসলমান, আমার আল্লাহ হইলেন রব, তিনি হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা। তিনি রাজ্জাক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। ওই আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কয় রহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমান। মুসলমান, আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। এখন বুঝলাম আমার নবী হইল রহমত। আমরা সবাই বুঝলাম আল্লাহ এই রহমতের নবী আপনি কেন পাঠাইছেন, কি দরকার এই নবীজির? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আইডল, তিনি হইলেন আইকন, তিনি হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন আমাদের সবার জন্য, তিনি আমাদের জন্য নমুনা। বলেন সুবহানাল্লাহ। তিনি হইলেন নমুনা, মডেল, উসওয়াতুন হাসানা। আরো সহজ করে বলি, মনে করেন এই যে আজকের এই মাহফিলে আমরা যারা, হুজুর চলে যাবে মানে আমার লইয়া যায়, আমার শরীর ভালো না বেশি, আপনি গেলে আমি কাল লোকে যাই, উঠতেন না মাহফিলতে, উঠতেন না। হুজুরে বোধ হলো ধরতে পারছে না কার মাহফিল হয়েছে, এটা উঠুন না সিফা দিয়া বইয়া থাকে। ওয়াজ যখন আইতে আছে একটু ধৈর্য ধরে বসেন, অনেক জরুরি কথা আছে।
ব্রাহ্মণবাড়িয়া দর সবসময় আসা হয় না, আর সহজে বড় বড় জায়গাও পাওয়া যায় না মাহফিলের। তো যেহেতু আমরা একটু আসছি বসছি, আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, কারণ বয়স তো শেষ হয়ে যেতেছে। আমি মুশতাক ফৈজির দাঁড়িয়ে তো ফাঁকা গেছে গা, ভাইয়ের তো মাশাআল্লাহ সব দাঁড়িয়ে ফাঁক না, দুই একটা কাঁচা আছে, তারপরে অনেকেরই তো দাঁড়িয়ে ফাঁকা। এরকম যে মানুষগুলো আমরা হয়ে গেলাম, একদিন তো আমরা চলে যাবো, থাকবো না। তো কি নিয়ে যাইতেছে, কি নিয়ে যাইতেছে? আপনি যে ট্রেনে উঠে আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি কি চিটাগং যাবেন নাকি ঢাকা যাবেন? আপনি ট্রেনে উঠলে এটা নাম বন্ধ করে পকেটে ঢুকে, এটা আপনাকে এক জায়গায় যান, এই জন্য আপনি উদ্দেশ্যে বাসে উঠেন, গাড়িতে উঠেন। কিন্তু এই যে দুনিয়া নামক গাড়িতে কবে উঠলেন, মা যে দুনিয়াতে নিয়ে আসলো, আল্লাহ পাঠাই দিলেন, গাড়িতে চড়তেছেন তো চড়তেছেন, কিন্তু কোথায় যাবেন আপনার উদ্দেশ্য স্থান এখনো নির্ধারণ করতে আমরা পারি নাই। আমার একটা টার্গেট আছে আপনাদেরকে নিয়ে, আমি আপনাদেরকে সহ আমি নিজে আমরা সবাই মিলে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাব। আমরা একেবারে জান্নাতের দরজায় পৌঁছে যাব। জান্নাতের যারা দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান, উনি এসে ডেকে বলবেন, আসেন ভাই সাহেব আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। আমরা গিয়ে দেখবো হুর গালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সরম সরম লাগবো, ভিতরে ঢুকবো না। এমন সময় দেখবেন যারা হুর, আপনার যারা ওয়াইফ হবে, তারা কইব ভিতরে আইয়ে, বাইরে খেয়ে ডিসিন খেলে ভিতরে, আপনি ভিতরে ঢুকে যাবেন। ওই পর্যন্ত আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। জান্নাতের দরজায় ঢোকার দায়িত্ব আপনার, আপনি কি ঢুকবেন কি ঢুকবেন না, এটা আপনার দায়িত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না। আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। তাইলে এখন যদি আপনি জান্নাতি বান্দা হতে চান, তাইলে তো একটা নমুনা লাগে, একটা মডেল লাগে, একটা উসওয়াতুন হাসানা লাগে, একটা আদর্শ লাগে, একটা আইকন লাগে, একটা আইডল লাগে, একটা নমুনা লাগে। মনে করেন এটা একটা পানির বোতল না, এই যে পানির বোতল, আপনার কি নাম? আজমল। তো আজমল ভাই ব্রাহ্মণবাড়িয়া যখন আমি আসলাম, আসার পরে শুনলাম যে আজমল ভাই পানির বোতলের দোকান দিয়ে ফ্যাক্টরি দিচ্ছে। তা আমারে নিয়ে গেছে পানির বোতলের ফ্যাক্টরিতে। নেওয়ার পর আমি বললাম, আজমল ভাই নানান জায়গায় তো সফর করা লাগে, এই আপনি নাকি পানির বোতলের ফ্যাক্টরি দিচ্ছেন? জি হুজুর। তা আমি একটু ফাতলা না, একটু ভার করিয়া শক্ত করিয়া আমার একটা পানির বোতল বানাই দেন তো দেখি, যেন সবসময় ব্যবহার করতে পারি। এখন আজমল ভাইরে জিজ্ঞেস করলো, লগে লগে আজমল ভাই কইতাছে 1 লিটার না হাফ লিটার বোতল যে দেবো বানাইয়া, এটা কি 1 লিটার দেবো না হাফ লিটার দেবো? আমি কই হাফ লিটারে দেন, 1 লিটার বড় ব্যাপক জায়গা হইতো না, হাফ লিটারে দেন। হুজুর এই মুখটা কেমন দিতাম, গ্লাসের মতো সরাই না দিতাম নাকি শুরু দিতাম? আমি কই শুরু কাটুইয়া ফললো যেন তাড়াতাড়ি দৈরে অর্ধেকটা অন্তত রাখতাম, গ্লাসের মতো সরাই না দিলে তো কাটুইয়া ফললে লগে লগে শেষ কেন? তো আজমল ভাই কই হুজুর এরকম কি সুজা সমান বানাইতা নাকি এরকম ক্যাফরি কাটা, এরকম এরকম কাটা 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 কাটা? তাই আমি আমার খাদেম ঢুকলো, ভাই বোতলতে ইয়ার ব্যাগেতে বোতল বার কর, এবার এত কথা কই এফাটা যেত। তো ব্যাগেতে বোতল বার করছে পরে আমি ফ্রেশ পানির বোতল আজমল ভাই রাতে দিয়া করলাম, হুবু হু এইরকম বোতল বানাই দিবেন, এটা একটু নরম, আপনি একটা হইব শক্ত, মুখটা হইব এরকম, মাঝের সিহন জায়গাটা ধরতে যেন সাহেব হয়, এরকম ডোরা কাটা এরকম করে আপনি একটা বোতল বানাই দেন। উনি কয় কোনো চিন্তা নাই, এখনই এই 10টা মিনিট বল ডায়াস লাগাই লইতাছি, ওখানে বোতল হয়ে যাবে। ভাই সামান্য একটা পানির বোতল বানাইতে যদি নমুনা লাগে, সামান্য একটা পানির বোতল এইটা বানাইতে যদি নমুনা লাগে, আপনি জান্নাতে যাবেন, আল্লাহওয়ালা হবেন, আপনার আল্লাহর মাকবুল বান্দা হবেন। এটার জন্য দুনিয়ার ভিতরে নমুনার দরকার আছে নাকি না? একটা বোতল বানাইতে যদি নমুনা ছাড়া বানানো না যায়, আপনি জান্নাতি বান্দা হইতে গেলে আপনার একটা নমুনা লাগবে। আপনার ফিসাবের দোষও আছে, গুণও আছে। আপনার যিনি নেতা, এই নেতা কথা সামনে সুন্দর, ঘরে গেলে বোঝা যায় বেড়া বউ কন্যায় আসেনি রে। এমনি মাশাআল্লাহ দেখতে যে সুন্দর, কথা যে কয় মনে যেন ফেরেস্তা নাজিল হইছে। টুফি টাফি মাথার দিয়ে আবার যেমনি সাজ্জা সুরমা তোর কাজল দিয়া বার হয়, বাবু এটা ফেরেস্তা না রে, শয়তানের হেডকুয়া। ঠিক কিনা ক নমুনা ধরে এত সুন্দর কইরা, এরপরে দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয়, যেই মাত্র ফাঁস করে টুফিটা মাথার দিছে আমরা কবে আব্বা
ভাই সাহেব আপনি তো টুপি আগে মাথার দেন না। যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের এনে নির্বাচনের কার্যালয়ে গিয়া আপনি যাওয়ার আগে বিসমিল্লাহ দোয়া দুরুজ পড়া অজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ দো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক, এরপরে যে টুপি এটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না, ঠিক কিনা কম? তারাই যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয় পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে এসে কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, হুজুরটি এটি এটা লয়ে মিছিল করে এটা লয়ে মিছিল করে বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, তার ভাইবা কয়দিনের পরে খালি খালি কারবারটা করতে হলো। এই তারাই দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুপি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাড়িটা একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব না? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোন গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা, আমরা তো উদিন 12 মাস এখনো, ঠিক নি রে? নামাজের খবর নাই বেড়া, বাইওলায় নগতলারে দমকায়। তুই বেড়া ইসলামের আই বুঝচ্ছা, ইসলামের হামজা বুঝস না, তুই আইস হেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া হুজুররা টিটকারি মস্কারা মারণের লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই? আলেম ওলামাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, কোরআনের মঞ্চ থেকে আলেম ওলামাকে কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মূর্খের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদা। আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা। সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়ে সময়ে সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক কইরা দেন, ঠিকঠাক কইরা যান, সব ঠিকঠাক কইরা তারপরে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না। তাইলে ওই যে বলছিলাম কি নাম, আজমল, এই যে আজমল ভাইয়ের কাছে গিয়া বোতল বানাইতাম কনে, যখন বোতলের একটা নমুনা লাগছে নিও কথা ঘুমাই গেছেন সব। তাইলে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, একজন মডেল লাগবে, উসওয়াতুন হাসানা লাগবে, একজন আদর্শ লাগবে। তিনি কে? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, তোমরা একজন মডেল তালাশ করো। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন তোমাদের জন্য আদর্শ। নবীর প্রতিটি দিক অনুকরণ করো, তাইলে তুমি হয়ে যাবা এই জগতে সেরা মানুষ, ঠিক কিনা? তুমি হয়ে যাবা আব্বা সোনার মানুষ। তুমি যখন মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাজীপাড়া নিবাসী জনাব আজমল দুনিয়াতে নাই,
আহারে সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, ঈদগাহ ময়দানে জানাজা হবে, সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি কোরআন সুন্নাহ মতো নবীর জীবনের সাথে জীবন মিলাইয়া তোমার জীবনটা রাঙ্গাইতে পারো, আজমলকে সবাই শোয়াবে মাটির কবরে, আজমল কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমরা সবাই যদি এমন করে নিজেকে তৈরি করতে পারি, আমরা কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন? ওই যে বললাম জাহান্নাম থেকে জান্নাতে, ওই শয়তানওয়ালা থেকে আল্লাহওয়ালা মানুষ বানানোর জন্য নবী এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিলেন। আমাদের দায়িত্ব হলো 4 জায়গায় এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কয় জায়গা? সবাই কথা বলেন, কয় জায়গা? আমরা তো এত চালাক মানুষ হইছি, ওয়াজের জায়গা তো ওয়াজ থাকে, মন দিয়া ওয়াজ শুনে। হুজুরে যখন কান্দে এবারেও কান্দে, হুজুরে যখন তবা করছে এবারে তবা, যেই তবা করছে আর জীবনে তা নাই, যা করছি করছি, তবা টবা কইরা কান্দাকাটি কইরা আখিরি মোনাজাত যখন হইছে মাহফিলতে বাড়ুইয়া এবারে লগের বেড়ারে কইতে আছে, হুজুররা মাহফিল কত কথাই কইব, সব হুন্না কোনো ফারা যাইতো না, বিড়ি ডাল ওয়াজ এবারে দেখুন যে টানতে পারছে না, ওখান যে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা সাইডা দিছে, এবার টানতে আছে আর ওয়াজ এই বিড়ির দোবার লোকে উঠতে আছে, ওয়াজ শেষ। ওয়াজ না আব্বা, এই ওয়াজ আমরা করবো না, আমরা শুনবো না। ওয়াজটাকে আমাদের জীবনে কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। কাজে লাগাইতে চান? এখন আমাদের দায়িত্বগুলো ঠিক করে নেই, তাইলে আমরা জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 4টা দায়িত্ব। কয়টা? সবাই একটু জুড়ে বলতে হবে, কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো আজকে ওয়াজ। এই 4টা দায়িত্ব মুখস্থ করে ফেলবো, মনে রাখবো, সকাল থেকে সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে। 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। 1 নম্বর। কয়টা না দায়িত্ব? 1 নম্বরে কি? আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজাগুলা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের উপরে হজ ফরজ, তোমরা হজটা করে দাও। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, আর তোমরা হজ যাকাত আদায় করো। এইভাবে আল্লাহর হকগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারিমে 500 আয়াত আছে। কয়শো? এটা আহকামুল কোরআন, বিধি বিধান, কোরআনের নিয়ম কানুন। কিছু